আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা তাআলা ফি কুরআনিহিল কারীম ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। وقال الرسول صلى الله عليه وسلم عندما سأل خادمه يا ربيع سل، قال أسألك مرافقتك في الجنة، قال أو غير ذلك، قال لا إلا هو ذلك، فقال فأعني على نفسك بكثرة السجود أو كما قال النبي صلى الله عليه وسلم। সমরসুধি আগের যুগের মানুষ তাদের ধান্দা কি ছিল? খালি নেকি অর্জন, কিভাবে নেকি অর্জন করে জানা যেতে পারে। আর বর্তমান যে যুগে আছি এটা কিসের যুগ? হ্যাঁ, এটা অন্য ধান্দার যুগ, পয়সা করে ধান্দার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের একটা ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো মাল, ধন সম্পদ। মানে ধন সম্পদ নিয়ে ধ্বংস হয়ে যাবে, পরীক্ষায় পড়ে যাবে। তো এটার বাস্তবতা অবশ্যই থাকবে। আমরা বাস্তবতা দেখছি লক্ষ্য করে যে অনেক মানুষ, অধিকাংশ মানুষ নামকে মুসলিম কিন্তু কর্মে মুসলিমের পরিচয় নাই। আর সবটুকুই ধান্দা শুধু কিভাবে পয়সা ইনকাম হবে এই নিয়ে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এরই মধ্য থেকে আমাদেরকে মসজিদের পথে মসজিদে নিয়েছেন, ঈমান এবং আমলের দিকে নিয়েছেন। এটাই আল্লাহর প্রশংসা। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। কে জাহান্নামী আর কে জান্নাতি আমরা কি জানি? আমরা তকদিরকে কি জানি? আমাদের তকদির জানা নাই, কিন্তু এটাই একটা বড় তকদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেককে যার জন্য সৃষ্টি করা হয়েছে তাকে সেটা ভালো লাগবে। ফাইন কানা মিন আহলিস সাআদা ফাসাইয়াসসারু লিআমালি আহলিস সাআদা। যদি সে সৌভাগ্যশীল হয় তাহলে সৌভাগ্যশীল ব্যক্তিদের কাজ করা তাকে ভালো লাগবে। মানে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ভালো কথা বলতে ভালো লাগবে, ন্যায়ের আদেশ করতে ভালো লাগবে, অন্যায় থেকে নিষেধ করতে ভালো লাগবে, দান সদকা খায়রাত করতে ভালো লাগবে, ওয়াজ নসিহত ভালো লাগবে, মানে ভালোটা ভালো লাগবে। এগুলো জান্নাতের কাজ না? ওয়াইন কানা মিন আহলিশ শাকাওয়াহ, আর যদি বদবখত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়, ফাসাইয়াসসারু লিআমালি আহলিশ শাকাওয়াহ, তাহলে তাকে বদবখত ব্যক্তিদের আমলের জন্য সহজ করে দেওয়া তার জন্য কাজ। মানে যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে সে কাজ সে করা শুরু করবে, ওকে ওটাই ভালো লাগবে। এমন আছে না আমাদের মতো হুজুর দেখলে গায়ে আগুন জ্বলে ওঠে, না জানি তার কত বড় ক্ষতি করে বসেছি। আবার একই হুজুর দেখবেন অনেকে মনে করে মানে যে আলহামদুলিল্লাহ আজকে পেয়েছি দুটা কথা শুনতে পাবো, অটোমেটিক একটা তাদের ভিতরে মানে ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছেন। তো আমরা লক্ষ্য করে দেখতে পাই এরকম কিছু আছে। কিছু লোক আছে ভালোটাকে ভালোবাসে, সেই পথে পৌঁছে করে। আবার কিছু লোক দেখবেন যে উল্টো পথে, দেখতেই পারে না ইসলামের অনেক কাজকর্ম সম্পর্কে তার অনেক সন্দেহ ইত্যাদি। তো যা হোক, আমাদের ভাগ্যটা যেন আমরা অনেকখানি জেনে গিয়েছি যে ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হবে জান্নাত। আর আলহামদুলিল্লাহ, আর মুসলিম ঘরে জন্ম নিয়েছি এটা তো একটা বড় ভাগ্যের বিষয়। কারণ হিন্দুর উপরে থাকছে, কেননা ওর বাপ মা হিন্দু। খ্রিস্টানের উপর থাকে, তার বাপ মা খ্রিস্টান। এহুদের উপর থাকছে, তার বাপ মা এহুদ। বৌদ্ধ তার ধর্মের উপর থাকছে, কারণ বৌদ্ধরা তাদের বাপ মা থেকে এগুলো পেয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপ মার ঘরে থেকে সুন্দর একটা জিনিস পেয়েছি, সেটা হলো ইসলাম।
তা আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো। তারপরে যখন ভালো কাজগুলি ভালো লাগে তখন কি মনে কথায় ভাগ্যটা আমাদের ভালো চলছে। ফালিল্লাহিল হামদ। সমাজ শুধু আল্লাহ বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা এগিয়ে চলো, দ্রুত, দীর্ঘ হইতে না, দ্রুত এগিয়ে চলো। কিসের দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রব্বের পক্ষ থেকে মাগফিরাত লাভের জন্য, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের জন্য, আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি হলো আসমান জমিন সমপরিমাণ। এত বিশাল জান্নাত, এই বিশাল জান্নাতের দিকে তোমরা দ্রুত এগিয়ে চলো। উইদ্দাত লিল মুত্তাকিন, যাকে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, মানে তাকওয়াবানদের জন্য, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য। মুত্তাকির পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। তার ভিতরে এখানে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকি হলো তারা যারা খরচা করে ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং ক্রোধকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এরপর আল্লাহ আরো বলছেন মুত্তাকিনদের পরিচয়ে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং মুত্তাকি হলো তারা যারা যদি ফাহিশা কাজ করে বসে, মুত্তাকি দ্বারা ফাহিশা কাজ হতে পারে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে, যাকারুল্লাহ, মুত্তাকি হলো তারা যারা কোনো ফাহিশা কাজ করে বসলে বা নিজের আত্মার উপর জুলুম করে বসলে, মানে গুনাহ করে বসেছে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে তারা কি করে? তাদের গুনাহের জন্য মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া ক্ষমা কে করবে? কে করার আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফের? কে আছে? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, এবং তারা তাদের এই অপরাধের উপরে প্রতিষ্ঠিত থাকে না, জেনে শুনে। তো এটা হলো মুত্তাকির পরিচয়, এটা মুত্তাকির পরিচয়। মানে মুত্তাকি দ্বারা যে পাপ কোনোদিনই হবে না এমন না, হতে পারে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে, জেনা হতে পারে, হঠাৎ করে শয়তানের চক্রান্তে পড়ে, কিন্তু পার্থক্য হলো ওদের ভিতরে আর অন্যান্য পাপাচারীদের ভিতরে যে এরা প্রতিষ্ঠিত থাকে না, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, আর ওই গুনাহতে পুনরাবৃত্তি করে না, আবার ফিরে যায় না। তো এরাই হলো মুত্তাকি, এদের জন্য জান্নাত রয়েছে। তাহলে এখানে মুত্তাকির কয়টা গুণ বলা হলো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকি তারা যারা খরচা করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। সচ্ছল অবস্থায় বুঝতেই পারলেন যে লাখপতি কোটিপতি খরচা করবে, কিন্তু অসচ্ছল অবস্থায় নিজেরই টান পড়ছে, সংসারে মানে টানা পড়া লেগে রয়েছে, ভালো মতো গোছাতে পারতেছে না, যতটুকু ব্যয় হওয়া দরকার সংসার ততটুকু ইনকাম হচ্ছে না, ওখান থেকে সে নিজে দিবে। আফজাল সাদাকা জুহুদুল মুকিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সদকা হলো জুহুদুল মুকিল, এমনি কম অর্থওয়ালার প্রচেষ্টা। এমনি টাকা পয়সা নাই, ওরই নিজে টান পড়, তারপরে কি মসজিদ দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে, এতিমখানা দিচ্ছে, ওর থেকে আরো যারা গরিব তাদের প্রতি খেয়াল করতেছে। তো মুত্তাকির পরিচয় হলো তারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল সর্বাবস্থা তারা আল্লাহর রাস্তায় খরচা করে। তাহলে খরচা করতে হবে মুত্তাকির ভিতরে পড়তে হলে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং ক্রোধকে দমন করে, বেশি রাগারাগি করা, ভালো মেজাজ না, মানে একটু চটে যাওয়া, এগুলো মুত্তাকিনদের স্বভাবে পায় না। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদেরকে ক্ষমা নজরে দেখে। আর শেষের পরিচয় কি বলা হচ্ছে? যদি তারা পাপ করে বসে, অশ্লীল কাজ করে বসে বা গুনাহ করে বসে, সাথে সাথে আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে মাফ চেয়ে নেয় আল্লাহর কাছে, আর ওই অপরাধে জড়িত থাকে না, প্রতিষ্ঠিত থাকে না, এর জন্য জান্নাত রয়েছে। তাহলে মুত্তাকিনদের গুণে আমাদের গুণান্বিত হতে হলে আমাদের এই গুণগুলি খেয়াল করতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সম্পর্কে বলছেন, এটা সূরা আলে ইমরান আয়াত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণ সম্পর্কে বলছেন,
লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা মুত্তাকি তাদের জন্য তাদের রব্বের নিকটে জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, সেখানে তারা মানে এই জান্নাতে তারা চিরস্থায়ী হয়ে থাকবে, মানে স্থায়ী হয়ে থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং পাক পবিত্র স্ত্রী, জান্নাতের স্ত্রী। ওয়া আজওয়াজুম মুতাহহারা, মুতাহহারা পাক পবিত্র, মানে তাদের ভিতরে কোনো অপবিত্রতা নেই, সেটা পিরিয়ডগত হোক, মাসিক নেফাসে যে রক্ত ইত্যাদি হয়ে থাকে নারীদের, জান্নাতে সেটা থাকবে না, পাক পবিত্র। আবার এটা হতে উদ্দেশ্য জবানের দিক থেকে পাক পবিত্র। আজকে আমাদের অনেক স্ত্রী অনেকের কষ্ট দেয়, মানে জবান খারাপ করে কথা বলে, পীড়াদায় কথা বলে, এটা একটা জবানের অপবিত্রতা। কিন্তু সেখানে জান্নাতে পাক পবিত্র স্ত্রী, জবানের দিক থেকে পবিত্র আর শারীরিক দিক থেকেও পবিত্র। তাই জান্নাতি হুর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই হুরের প্রসঙ্গে এসে একটা কথা বলে ফেললো, যে কোনো এক ডাক্তার সাহেব বলছিল আমাকে যে আচ্ছা আল্লাহ, হুরের কথা না বললে হতো না, সেক্সুয়াল কথা। তাই আমি বললাম যে ডাক্তার সাহেব, কার ভুলটা ধরছেন আপনি? আল্লাহ, আল্লাহ বলেছেন সারা দুনিয়া নারী ফিতনায় আজ কত মানুষ আক্রান্ত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুর দিবে আপনার কর্মফল হিসেবে। তো সমস্যাটা কি? তারা বলেছে এভাবে কনফিউশন নিয়ে যদি আপনি মারা যান, কাফের। ইসলামের এমন কোনো জিনিস নাই যে আপনি সন্দেহ করবেন। আপনি কাউকে না জেনে নিজে নিজে সন্দেহ করেন, তাও কাফের। এই জন্য বলতে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। হাদিসে রয়েছে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, রাজি হয়ে গেল, কোনো কনফিউশন নাই তার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, দিন ইসলামকে দিন হিসেবে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তবে হৃদয়টা আপনার খোলাসা থাকবে, একবারে প্রশস্ত থাকবে, যে ইসলামের কোনো বিষয়ে সন্দেহ করা কিছু নেই, আসলে নাইও তো কিছু। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? জান্নাত দেওয়ার পাশাপাশি কি বলছেন? ওয়া আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্রা স্ত্রী দান করবেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে রাজি। আল্লাহ আমাদের পক্ষে এখন রাজি না আমরা কি জানছি? ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা কানু ইয়াকতাসিবুন, তাদের আমলগুলো ওখানে প্রকাশ হয়ে যায়, এমন কিছু মালাম এখন ইয়াকতাসিবুন, যা তারা কল্পনা করেনি, এমন কিছু প্রকাশ পেয়ে যাবে। মানে সে ভেবেছে এটা সৎ আমল, দেখছে ওখানে অসৎ আমল। যেমন বিদআতি কাজ করেছে, উল্টো পুল্টো কাজ করেছে, মানুষকে দেখানোর জন্য কাজ করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ওই রক্ত মানে রং উঠা কাপড় দিয়ে যাকাত দিয়েছে। কোম্পানিকে বলছে কাপড় বানাও, আমি যাকাত দেবো, লুঙ্গি আর শাড়ি, একটু টিপলি হয়ে যায়, রং বের হয়ে যায়। রেয়াকারিতা কাজ করেছে। তো ওখানে যে দেখবে যে না, কিছুই তো নাই, এগুলো কোনো বিনিময় আল্লাহ দেননি। কারণ খাঁটি আমল, সৎ আমল হতে হলে তাকে খাঁটি হতে হবে, মানে শুধু আল্লাহর ওয়াস্তে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তো অনেকেই রাসূলের তরিকা অনুযায়ী কাজ করে না, উল্টো পুল্টো কাজ করে মনে করে অনেক কিছু করে নিয়েছি। স্বভাবত 100 রাকাত নামাজ পড়ে বেনামাজি ভেবেছে সারা জীবনের নামাজ মাফ। ওই ফজরের নামাজই দেখবেন যে ও নাই। এটা কেমন কথা হলো? যদি স্বভাবত নামাজগুলো 100 রাকাত নামাজে ধরেও নিতাম যে শরীয়ত যা আছে, তো এটা নফল না? আর ওই দিনই ফজরের নামাজে ও নাই, তার মানে নফল ধরা আর ফরজের খবর নাই। অতীত জামানায় একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ক্লান্ত হয়ে ফজরের নামাজে চেয়ারে বসে নামাজ পড়ছে, বসে বসে নামাজ পড়ছে। তখন একজন বলেছিলেন যে সাহাবীরা দেখলে একে রজম করে মারতো। কে বলেছে এত নামাজ পড়ছে সারা রাত? যে ফরজ নামাজটা মানে ফজর নামাজে ওটা পড়তে পারে না, চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। তার মানে কেউ হাজারো রাকাত যদি নামাজ পড়ে আর ফজর মিস দেয়, ও নেককার না গুনাহগার? গুনাহগার। কিন্তু হাজার ওয়াক্ত নামাজ, নফল নামাজ না পড়ে যদি শুয়ে থাকে এবং ফজরের টাইমে আজানের সাথে উঠে গেল, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো, সে নেককার না গুনাহগার? নেককার।
সহিহ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সালাতুল এশা আদায় করবে জামাতের সাথে ফাকান নামাজ সাল্লা নিসফাল লাইল, সেজন্য অর্ধেক রাতের কিয়াম করেছে। কামা নিসফাল লাইল, অর্ধেক রাতের কিয়াম করেছে, মানে আল্লাহ তাআলা আমল নামায় অর্ধ রাতের কিয়াম দিয়ে দিবে, তাহাজ্জুদের নেকি দিয়ে দিবেন। ওমান সাল্লাল ফাজর মা জামা ফাকান্নামা কামা লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সেজন্য সারাটি রাত কিয়ামে কাটিয়েছে, কিয়ামুল লাইলে কেটে গেছে। তাহলে ফরজের খবর নাই, নফল নেই, টানাটানি। পাগড়ি পরাতে সুন্নাত হয়, তার মানে লুঙ্গি খুলে পাগড়ি বানাতে হবে? আল্লাহ। আমাদেরই কোন এক প্রসিদ্ধ বক্তার মুখে শোনা যে একজন মদ খাচ্ছে, মজগুলো উঁচু করে খাচ্ছে এইভাবে ধরে ধরে। তাকে বলা হলো তুমি খাবেই যখন মদ, এত কষ্ট করে কেন খাচ্ছ মদ? আরাম জিনিস যখন খাবে তো ভালো করে খাও, মোচ উঁচা করে। বলছি আলেম আলার মুখে শুনেছি মোচের পানি মকরু, মানে মকরু থেকে বাঁচছে আর খাচ্ছে আস্ত হারাম। তো এরকম শবে বরাত পাঠিয়ে আমরা কিন্তু পাই, জীবনেও নামাজ পড়েনি, আর এই রাতে মুসল্লি সেজে 100 রাকাত নামাজ পড়ে। 100 রাকাত কোন নামাজ আছে? কোনো নামাজ নাই। তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ বলে। সহিহ হাদিস মতে তাহাজ্জুদের সংখ্যা কত? বেতর 11 রাকাত। ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায় 13 রাকাত, মানে কোনো কোনো সময় 13 পড়েছে, বাস এটাই। আর যদি আমরা তারাবি ধরেই নিই যে 20 রাকাত, ওমর খাত্তাবের যুগ থেকে চলে আসছে, আল্লাহ রাসূল থেকে তো প্রমাণিত নাই, এমনকি তার থেকে প্রমাণিত আছে কিনা বিতর্কিত। ধরে নিলাম 20 রাকাত তো বলা হয়, 23 রাকাত বেতর সহ, আর কত? আর শবে বরাতের নামাজ 100 রাকাত। অথচ এই নামাজগুলি যখন চালু হয় ওই 600 হিজরির দিকে, তখন ঐতিহাসিকগণ বলছেন, মোল্লা আলী কারি ইতিহাসে করেছেন, ইতিহাসে বরাদ্দ বলেছেন, ওই যুগে 100 রাকাত যখন চালু হলো, এক মূর্খ কারি চালু করলেন এই নামাজটা, শবে বরাতের নামাজ, নিসফে শাবান রাতের নামাজ। তো ওর কণ্ঠ ছিল ভালো, কণ্ঠ দেখে মানে মুসল্লি মানে এমন আসা শুরু করলো যে মসজিদ আর জাগাইতে পারে না, বাইতুল মাকদিস ভরা। এটা দেখে ওই সময়ের যারা আলেম ওলামা মুত্তাকি পরহেজগার পলায় গিয়েছিল, জঙ্গলে চলে গেছিল, মসজিদ ছেড়ে দিয়ে, যে না জানি কোন গজব আল্লাহ নাজিল করে এখানে। কারণ এমন একটা বেদাত চালু হয়েছে যার 600 হিজরি পর্যন্ত কোনো নজির নাই, আর এত গুরুত্ব আদায় করছে। তো ভয়ে ওই সময় ভালো ভালো মানুষকে পালায় গিয়েছিল। আর ওই নামাজ আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে কত সরগমের সাথে আদায় করা হয়, মনে হয় জান্নাত। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের আমল করতে হবে খাঁটি আমল, আর খাঁটি আমল হলো রাসূলের তরিকা হতে হবে এবং শুধু আল্লাহকে খুশি করার জন্য, এটা হলো খাঁটি আমল। দরিকাতে যদি হয় এই পদ্ধতিতে, ওই দরিকাতে আপনি জান্নাত দিতে পারবে, জান্নাতের ওসিলা হতে পারে, কিন্তু আপনি অনেক অনেক আমল করেন ভেজাল আমল। তাহলে ভেজাল আমল এটা দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। আপনার ফোনে মোবাইলে পাসওয়ার্ড দেওয়া থাকে, অনেক থাকে না, পাসওয়ার্ড ভুল হলে কি খুলে মোবাইল খুলবে? খুলে না। তো নামাজ রোজা শরীয়তের পাবন্দির বিষয়ে কিন্তু পাসওয়ার্ড আছে, শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আমাদের দেশের সরকারকে খুশি হবে যে জাল নোট বের করা হয়, সরকার দেখা যায় আপনার সাহায্য করছি, সহায়তা করছি, আমরা নোট বের করে দিছি, খুশি হবে না পিটাবে? কারণ জাল টাকা, হ্যাঁ, এটা জাহেরের নিকট চলতে পারে, কিন্তু সচেতন তার নিয়ে চলবে। আর সরকার খবর ফেলতে ওর খবর আছে। জালিয়াত কোনো কিছুই সহ্য হয় না কারো, সেখানে আল্লাহ রাব্বুল আমিনের ধর্মের নামে নিজে তার জড়তালে দিয়ে একটা ধর্ম খড়া করে দিয়েছে। 100 রাকাত নামাজ পড়তে হবে, সারা রাত জেগে থাকতে হবে, সকালবেলা রোজা রাখতে হবে, মানে এই শবে বরাতের দিনে। তো এইরকম আমল করে কোনো ফায়দা নাই। অনেকে আমাদের উপর রাগ করে, ওরা করছে তা আপনাদের এত কি? আমরা চাচ্ছি জালিয়াত থেকে বাঁচাতে, এবং এগুলো হয়ে যদি আমরা না বলতাম, এগুলোকে না করতাম, তো এই শবে বরাতের মার্কেট যেভাবে মন্দা হয়ে আসছে, এত মন্দা হতো না। এখন অনেকটাই কমে আসছে, দরকার আছে। কারণ জাল আমল থেকে তাদেরকে বাঁচালে আমাদেরকে আল্লাহ নেকি দান করবে। জাল আমল শরীয়ত, জাল শরীয়ত, যে নামাজ পড়তে গেলে পড়া দেখে পালাই গেছিল, সে ওইদিকে জঙ্গলে পালাইছে ভয়ে, সে নামাজে এত আগ্রহ। আর কি সাংঘাতিক ফজিলতের কথা বলা হয়ে থাকে। এরা তো নাকি কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কোথায় আপনার শোনেননি? কোন রাতে নাজিল হয়েছে? এটাকে আমার কথা না, আল্লাহ বলছেন।
আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাতে, লাইলাতুল কদরে। আচ্ছা কদর কি সাবানে? সেটা আল্লাহর কাছে জেনে নিই আমরা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে যাতে কোরআনকে নাযিল করা হয়েছে। সুস্পষ্ট কথায় দেখবেন যে গাঁজাখড়ি কথা চলছে এই শবে দিনের বেলায়, যে শবে কোরআন নাযিল হয়েছে। এই কথাগুলি আরবরা মানবে? তারপর এ রাতে ভাগ্যের রাত, ভাগ্য পরিবর্তনের রাত। সবে বরাত মানে কি? বরাত একটা অর্থ ভাগ্য। আর যদি বারাআতকে যদি বাঙালি সবসময় আকার হজম করে কথা বলে, তো বারাআত যদি হয়তো মুক্তি নামা, আর বরাত ভাগ্য হলে তখন কি হলো? ভাগ্য পরিবর্তনের রাত। না, এটা ভাগ্য পরিবর্তনের রাত। কে বললো আপনাকে ভাগ্য পরিবর্তনের রাত? কোনো প্রমাণ নাই। আর ভাগ্য তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে দিয়েছেন। সহিহ হাদিসে এভাবে এসেছে, ইন্নাল্লাহ কাতাবা মাকাদির খালায়েক ক্বাবলা আন ইয়াখলাকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি-50 আলফ সানা। আল্লাহ সৃষ্টিগুলো তাকদীরকে লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে শবে বরাতে ভাগ্য লেখা হয়, সঠিক কথা। তারপর যে আয়াত টেনে আনা হয় এই মর্মে, সেটা হলো সূরা দুখানের আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন যে এই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় বস্তুগুলো বন্টিত হয়, ধার্যকৃত হয়। তো এই রাত বলতে কোন রাত? সূরা দুখানের দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। এখানে আল্লাহ এভাবে বলছেন, মানে অস্পষ্টতা রয়েছে, বলছেন বরকতময় রাতে নাযিল করেছি। আর সূরা কদরে কি বলছেন আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুতরাং যেটা বরকতময় রাত সেটাই হলো লাইলাতুল কদর রাত। লাইলাতুল কদর যে বরকতময় রাত, সন্দেহ আছে? কারণ আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম, মানে 1000 মাসের ইবাদত থেকে উত্তম। তাহলে এর থেকে বরকত আছে, বরকতময় রাত আছে। এখন আমার দেশে অনেকে দেখবেন যে এই রাতকে নিয়ে টানে, বলছে যে এই রাত হলো লাইলা মুবারাকা, মানে শবে বরাতের রাত, আর এই রাতে কোরআন নাযিল হয়েছে। তো এগুলো মেনে নেওয়ার কথা না, বরং সমস্ত মুফাসসিরিন কিরাম, প্রায় সমস্ত মুফাসসিরিন কিরাম এটাই বলছে না, আর বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কারণ কোরআন তো নাজিল হয়েছে কদর রাতে, এটা তো আর ইয়াতে নাজিল হয়নি, শাবানে হয়নি। আর কদর কোন রাতে, কোন মাসে? রমজান মাসে। জানা শোনা কথা, তো এগুলো ঠিকবে না। আবার অনেক সময় কি করে হালাউটি খায়, হালাউটি খাওয়ার কিন্তু এখন কমে গেছে কিছু। আগে দেখা যেত যে ওই কুত্তা বিড়ালও মানে খায় কুলাতে পারে, শেষে নষ্ট হয়। তো উদ্দেশ্য কি? এ রাতে ভালো খাবার খেলে সারা দিন মানে সারা বছর এই খাবারই ভাগ্যে জুটবে, মানে ভাগ্য ভালো যাবে আর কি, ভাগ্যটা ভালো যাবে। এটাও তো ঠিক না। বরং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেটা আল্লাহ বলেছেন যে এ রাতে প্রজ্ঞাময় বিষয়গুলি বন্টিত হয়। এর ব্যাখ্যা হলো যে এ রাত বলতে তো এই শবে কদর রাত, মানে লাইলাতুল কদর রাত। এখানে প্রজ্ঞাময় বিষয়গুলি বন্টিত হয়, মানে 1 বছরের গড় আল্লাহ রাব্বুল আমিন ধার্য করে দেন, এবং যে ফেরেশতা যে দায়িত্বে রাখা আছে তারা এই বিষয়গুলি মানে কেয়ারে নেন। 1 বছরের গড়, মানে 1 বছর আপনার ভাগ্যে আমার ভাগ্যে কি আছে না আছে এটা কি ধার্য করা হয়। তবুও সেটা লাউহে মাহফুজের বাইরে না। তো এই যে ধার্য করা হয় ভাগ্যের 1 বছরের গড় হিসাব, এটা কোন রাতে? তাহলে লাইলাতুল কদরে। তাহলে শবে বরাত নাই। কোনোভাবে শবে বরাতের রাতে জিয়ারতের হিড়িক পড়ে যায়, কবর জিয়ারত শুরু হয়ে যায়। এর দলিল কি? এরও সঠিক কোনো দলিল নেই, বরং যেটা দলিল হিসেবে পেশ করা হচ্ছে এটা জয়ীফ হাদিস। মায়েশার সূত্রে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বের হয়ে যান, তার কাছে যখন ছিলেন দরজা খুলে বের হয়ে যান, তো উনি ভেবেছেন হয়তো অন্য কোনো সতীনের কাছে যাচ্ছে নাকি তার। পরে দেখেন ওই গোরস্থানে গিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে উনি পিছু পিছু গিয়েছিলেন, বলেন যে এই ব্যাপার, এই রাতে আল্লাহ জমিনে আসমানে নেমে আসেন, বান্দাদেরকে বলেন যে তোমরা আছো কি, কেউ ক্ষমা পাতে ক্ষমা করে দেবো। তো এইটা সহিবন এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার বাড়িতে যখনই আসতেন তখনই উনি রাতের বেলায় বেরিয়ে যেতেন বাকি গোরস্থানে। এমনকি একদিনের ঘটনা উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন যে আমি শুয়ে গিয়েছি, ঘুমিয়ে পড়েছি, আস্তে আস্তে করে উনি বেরিয়ে পড়েন, মানে জুতা স্যান্ডেল নিয়ে। এরপর আস্তে করে দরজা খোলেন,
আস্তে করে দরজাটা বন্ধ করে দেন, এরপরে উনি যেতে শুরু করেন। তো মা এসে বলছেন যে আমি ভেবেছি হয়তো উনি অন্য কোনো বিবির কাছে যাচ্ছেন এত রাতে। তো উনি ওনার পিছনে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে বাকিউল গারকাতে গিয়ে ঠেকলেন, গোরস্থানে। সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি ইস্তেগফার করলেন, কবরস্থানবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, এবং 3 বার করেছেন হাত উঠে, 3 বার করে দোয়া করেছিলেন। এরপর ফিরে আসার পথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তাকে না জানে পিছনে এসেছিলেন, উনি আগে ভাগে দৌড়ায় এসে উনি শুয়ে গেছেন। এদিকে উদ্ধার শ্বাস হওয়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ আয়েশা কি হয়েছে, ঘটনা কি? এরকম উঁচু শ্বাস মানে কি? মানে একটা পরিশ্রমের ক্লান্তির শ্বাস, এটা কেন হচ্ছে বলো দেখি। তার মানে আল্লাহ রাসূল গায়েব জান না, তার এইভাবে যে উনি গেছেন এটা কিন্তু খবর নাই ওনার, রাতের অন্ধকারের ব্যাপার। তো বলছে, আয়েশা বলো কি হয়েছে, ঘটনা কি এরকম? বলছে, না কিছু না। তখন বললেন, আয়েশা হয় তুমি বলবে অথবা আল্লাহ আমাকে বলে দিবে। তখন উনি বললেন, ইয়া রাসূল এই ব্যাপার, আমি ভাবছিলাম আপনি অন্য কোনো সতীর কাছে গেলেন কিনা, তাই বের হয়ে যাবে। তারপরে দেখলাম এটা। তো সহিহ হাদিসে আসছে, মা আয়েশা বলছেন এই হাদিসের ভিতরে, যে যখনই আমার নিকটে আসতেন তখন উনি মাঝে মধ্যে ওই বাকি গোরস্থান জিয়ারতে যেতেন। তো সবে বরাতে রাতে নাই, সব রাতি যখন মা আয়েশার নিকটে থাকতেন। তাহলে সহিহ হাদিস, সহিহ মুসলিম হাদিস, আর এটা সনদ হাদিস। তো যেটা জয়ীফ হাদিস সেটা দিয়ে দৌড়ে দিচ্ছে, আর সহিহ হাদিসের কোনো খবর নেই। সহিহ হাদিস অনুযায়ী রাসূল সবসময় মা আয়েশার কাছে গেলে এভাবে তিনি যাওয়ার চেষ্টা করতেন বাকি গোরস্থানে। তাহলে সহিহ হাদিস অনুযায়ী এই দিনকে খাস করা জিয়ারতের দিন হিসেবে, কবর জিয়ারতের দিন হিসেবে এটা সঠিক নয়। আমরা বুঝতে পারলাম অথেন্টিক সোর্স থেকে এটা প্রমাণিত নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই বেরিয়েছিলেন রাতের অন্ধকারে, সবাইকে নিয়ে তো নাই, মা আয়েশাকে তো নেননি। তাহলে এই রাত যে মেলা করে দেওয়া হয় সবাই, তাহলে জয়ীফ হাদিস, 1 নম্বর কথা জয়ীফ হাদিস। তারপরে একাই গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয়ীফ হাদিসেরও আলোচনায় পাওয়া আছে, সহিহ হাদিসের আলোচনা পাওয়া আছে, একাই গিয়েছেন। এটা সহবাত রাতের কথা নয়, যে কোনো রাতে উনি এইভাবে যেতেন। তাহলে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলে একাই গিয়েছেন, আর এখন মেলা করে দেওয়া হয়, লাইটিং করে আসা যাওয়া, নারী পুরুষ ঘোরাঘুরি করে। এটা কি? এটা শরীয়তের কথা? শরীয়তের কথা না। অনুভাবে এ রাতে অনেক বিধবা নারী, তারা বুক ভরা আশা নিয়ে শুয়ে থাকে সাজুগুজু করে, আগরবাতি মোমবাতি লাগিয়ে, মনে ভাবে তাদের স্বামীরা ফিরে আসবে, রুহগুলি ছেড়ে দেন আল্লাহ, তারা এসে হাজির হয়, ভিজিট করে তাদের স্বামীদের নিকটে আসে, আত্মীয়দের নিকটে আসে। তো এই আশাও কোনো দিন পূর্ণ হয়নি। তাহলে এটাও একটা জালিয়াতি কথা এবং কোরআন বিরুদ্ধ কথা। আল্লাহ বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, ওদের পশ্চাতে, ওদের সামনে আর রয়েছে, পর্দা রয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। আর বলা হচ্ছে যে সবাই রাতে ছাড় পেয়ে চলে আসে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য। এটা টিকলো তাহলে? আর কি আছে? এ রাতে 100 রাকাত নামাজ পড়া হতো, বুঝতে পারে নামাজের ইতিহাস। এই নামাজ পড়া দেখে ওই যুগের মুসল্লিরা, মোত্তাকি ফরজগার মানুষগুলি চলে গেছে জঙ্গলে, পালাই গেছে, দূরে থাকতো, না জানে আল্লাহর কোন গজব এসে পাকড়াও করে। কারণ আস্ত একটা তাজা বেদাত, যা আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল না। আর হঠাৎ করে মানে এর জন্ম দেওয়া হয়ে গেল, আর শুরু হয়ে গেল আমল, পালাই গেছেন ভয়। এই নামাজটা একবারে জাল হাদিসের নামাজ। আর কি সাংঘাতিক ফজিলত বলা আছে, 80 বছরে গুনাহ মাফ হয়ে যাবে। বেনামাজিকে এমনি দৌড়ায়, তারা ভাবে যে 80 বছর হয়নি, অগ্রিম গুনাহ মাফ করে নিয়ে আমি আবার বেনামাজিতে আসি, বুঝেছেন? তো দেখেন আসলে নামাজটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই সবে বরাত যতগুলো, শেখ বিন বাজ বলছেন যে ইয়ার কোনো ফজিলত নাই। সবে মেরাজের কোনোভাবে এই সবে বরাত যেটা বলে নিসফে শাবানের রাতের কোনো ফজিলত, দিনেরও নাই। ওর বিষয়ে যতগুলি রয়েছে সবগুলি বেকার, ওরা কোনো অস্তিত্ব নাই, কোনো ভিত্তি নেই। দিনের বেলা রোজা রাখা, সেটাও একটা কঠিন জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস দিয়ে আমল প্রমাণিত হয় না, আমাদেরকে সহিহ হাদিস ভিত্তিক আমল করতে হবে, এটাই আমাদের জন্য যথেষ্ট। তো আল্লাহ বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দ্রুত এগিয়ে চলো তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে যার পরিধি আসমান জমিন পরিমাণ, এদিকে এগিয়ে চলো, যা মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। আর মুত্তাকিনদের পরিচয় কি বলা হয়েছে? সূরা আল ইমরানে বলা হয়েছে তারা হলো এই, যে তারা খরচা করে আল্লাহর রাস্তায়,
সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায়, ক্রোধকে দমন করে, মানুষদের ক্ষমা করে, আর হঠাৎ করে পাপ করে ফেললে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চাই, আর পাপে প্রতিষ্ঠিত থাকে না। আর অন্যত্র মুত্তাকিনদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে রেজাল্ট বলছেন যে যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে জান্নাত, এবং তাদের জন্য পুত্র পবিত্র বিবি রয়েছে, রমণী রয়েছে। আর কি? রিদওয়ান মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাদি, রাজি ঘোষণা করা হয়েছে, মানে আল্লাহ তাদের উপর রাদি, মুত্তাকিনদের উপর তাহলে আল্লাহ রাদি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ বান্দাদের সম্পর্কে খুবই মানে জ্ঞান রাখেন, তাদের সম্যক প্রত্যক্ষদর্শী, মানে তাদেরকে তিনি লক্ষ্য রাখেন, তাদের বিষয়ে কাজকর্ম বিষয়ে তিনি সম্যক অবগত, খবর রাখেন। এরপরে আল্লাহ মুত্তাকিনদের পরিচয় এখানে কিছু কথা বলেছেন যেগুলো আমাদের আমলে আনা উচিত। আল্লাযীনা ইয়াকুলুনা, মুত্তাকিন হলো তারা যারা বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, হে রব আমরা ঈমান আনলাম, ফাগফির লানা, সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করুন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে রক্ষা করুন। আর কি করে? ওয়াস-সাবিরিনা, এবং মুত্তাকি হলো সবরকারী, ওয়াস-সাদিকিনা, সত্যবাদী, ওয়াল মুস্তাগফিরিনা, এবং ক্ষমা প্রার্থনাকারী, ওয়াল কানিতিনা, এবং আল্লাহর আনুগত্যশীল বান্দা। এগুলো হলো মুত্তাকিদের পরিচয়। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা রাতের শেষাংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এগুলো হলো মুত্তাকিদের পরিচয়, যে সবর করবে, সত্যবাদী হবে, আনুগত্যশীল হবে, ওয়াল মুনফিকিন, খরচাকারী হবে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং রাতের শেষ প্রান্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হবে। তো এগুলো হলো মুত্তাকিদের স্বভাব। আর এই মুত্তাকিদের স্বভাবে আমরা যদি আমাদেরকে ঢেলে সাজাই তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। তো আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পথে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে বলছেন। এজন্য গড়িমসি করতে নাই শরীয়তের কাজে, এবং বেশি বেশি করে কল্যাণের কাজে অগ্রসর হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিরকম ছিলেন? সবসময় আগে সবার। একসময় দানের কথা আসলো, মানে ফান্ড জড়ো করা ব্যবস্থা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের জন্য। তা আবু বকর ওনার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে দিয়ে দিয়েছে। ওই সময় কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করছে যে আবু বকর কোনো সময় পায়নি, এবার হয়তো পেরে যাবো, উনি অর্ধেক নিয়ে আসছেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে যে আবু বকর কি রেখেছো বাড়িতে? বলছে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, কিচ্ছু নাই, সব দিয়ে দিয়েছে। আর ওমরকে বলছে ওমর কি করেছো বলো দেখি, কিভাবে দান করেছো? বলছে আমার যত সম্ভব ছিল অর্ধার্ধেক করে অর্ধেক নিয়ে আসছি। আর আবু বকর যখন রিপোর্ট শুনলেন তখন বললেন, ওমর বললেন যে আবু বকর আর জীবনে পারবো না, আমি ভাবছিলাম এবার পারবো, কিন্তু এবার আবার সবটুকু নিয়ে আসে। তাহলে ছিলেন তারা কিরকম? তা এরকম হওয়া ফরজ ওয়াজিব নাই, কিন্তু তারা যে মানে ঊর্ধ্বগতি ছিল, অ্যাডভান্স ছিল এবাদত বন্দেগী, সেটাই বোঝানো হচ্ছে যে তারা দুনিয়াটাকে কি মনে করেছিলেন। তো মুত্তাকিনদের পরিচয় হলো তারা খরচা করবে, সচ্ছল অসচ্ছল সারা অবস্থায় খরচা করবে, মানুষকে ক্ষমা করবে, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। আর আমরা পরবর্তী আয়াত থেকে আমরা জানতে পারলাম মুত্তাকিনদের কিছু গুণ, যে তারা সাদিকিন হবে, সত্যবাদী হবে, সবরকারী হবে, খরচাকারী হবে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হবে। সমাজ শুদ্ধি আমাদের সামনে একেবারে রমাদান এসে হাজির হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগেই শাবান মাসে এত অধিক হারে সিয়াম পালন করতেন যে সাহাবায়ে কেরাম মধ্য থেকে একজন উসামা বিন যায়েদ, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি শাবানে এত রোজা রাখেন যে অন্য মাসে এত রোজা রাখেন না, মানে নফল রোজা। তখন উনি বললেন যে এটা এমন একটা মাস, যে মাসটা রজব এবং রমাদানের মাঝে রয়েছে, মানুষ গাফেল থাকে, কিন্তু এই মাসে আল্লাহর নিকটে বান্দাদের আমল সমূহ উঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, তাই আমি চাচ্ছি, আমি এটা ভালোবাসি যে আমার আমল উঠানো হয় আল্লাহর নিকটে সিয়ামরত অবস্থায়। তাহলে এই মাসে বান্দাদের আমল উঠানো হয়, শাবান মাসে, এটা বাৎসরিক আমল, মানে আল্লাহ যেন একটা হিসাব নিকাশ সাফ করে নিতে যাচ্ছেন রমজান আসার আগে আগে, কে কি করেছে জমা দাও। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় থাকা পছন্দ করতেন, বেশি বেশি সিয়াম পালন করতেন। তো আমাদেরও যদি আমরা সুযোগ পাই তো এই শাবানকে কাজে লাগানোর চেষ্টা করব, বিশেষ করে ইয়ামুল ইসনাইন, খামিস, এগুলি আমরা কাজে লাগাতে পারি। অবশ্যই একটা হাদিসে বলা আছে অর্ধ শাবান হলে আর রোজা রেখানো, তো এই হাদিস নিয়ে অনেক কথাই রয়েছে, কিন্তু যাদের অভ্যাস আগে থেকে আছে 13, 14, 15 তারিখ রোজা থাকবে, রাখতে পারে,
কোনোভাবে বৃহস্পতি যারা নিয়ম করে রেখেছে আগে থেকে, তারাও এটা পালন করতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর আমল করা চাই, সব আমলই উঠানো হবে। তো আমরা চাই আমাদের সৎ আমলগুলো যেন উপরে উঠে। তো সৎ আমলের ভিতরে কি রয়েছে? সব কিছু রয়েছে, যে যেটা পারবে। এই শাবান মাস থেকে আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, যেমন আমরা রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করি ও এখন থেকেই সৎ আমল অভ্যাস গড়ে তুলি। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ, নতুবা ইনশাআল্লাহ। এই উপলক্ষে তো বাংলাদেশে যারা আমাদের মসজিদের ইমাম আছে, এরাই মনে হয় বেশিরভাগই দায়ী থাকে। এরা তো বেশি করে করতে পারে, বয়ান করে মসজিদে, বড় বড় মসজিদে।